তার মানে ম্যাডাম আমাদের দেশের যে সামাজিক মূল্যবোধ মানে হ্যাঁ। বাংলাদেশের যে সামাজিক মূল্যবোধ এই মূল্যবোধের জায়গা থেকে মানে এটা ধর্মের জায়গায় আরো পরে, তো এমনিতে যে সামাজিক হিন্দু মুসলিম বৌদ্ধ যেই হোক না কেন আমাদের দেশের মূল্যবোধে আমরা এমন একটা জিনিস যেটাকে চাই না সেটা ওই বাচ্চারাও কিন্তু শিখতো না আনলেস সোশ্যাল মিডিয়া এসে তাদেরকে পুশ করে শিখিয়ে দিচ্ছে এটা। ওইটা হচ্ছে দেখে শিখলাম, ঢুকে শিখলাম, জেনে শিখলাম, সেইভাবে শিখলো। আদারওয়াইজ তো শিখার কথাই ছিল না, শিখতোই না, জানতোই না। যেমন আমি একটা স্টোরি বলি। জি প্লিজ। আচ্ছা, আমার কাছে একজন ডাক্তার আমাকে একটা বাচ্চাকে রেফার করেছেন। তা আমি সেই বাচ্চার সাথে কথা বলেছি, বাচ্চার মা এসছেন। হ্যাঁ, বাচ্চা বিছানার থেকে আমি হসপিটালে গেছিলাম ভিজিটে। তা আমি গিয়ে দেখলাম যে ও একটা রুমের মধ্যে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে যে আমি অ্যাট এ গ্ল্যান্স ওকে দেখে আমার মনে হয়েছে, আমি ভাবি নাই যে আমি এই জিনিস শুনবো। অ্যাট এ গ্ল্যান্স ওকে দেখে আমার মনে হয়েছে যে হাইলি ডিপ্রেসড। আচ্ছা। হ্যাঁ, পরে আমার সাথে সাথে আমি নিজে মনে মনে অনেক কিছু ভেবে ফেলছি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। আমার মনে হয়েছে যে পড়াশোনার চাপ মনে হয় বেশি, সেই জন্য মনে হয় এত ডিপ্রেশন। আমি কথা বলতে বসেছি। কথা বলতে বসার পরে আমি যেটা শুনলাম ওর থেকে, আমি যেটা জানলাম, সাইকোলজিস্টের জায়গার থেকে বা থেরাপিস্টের জায়গার থেকে আমি তো জাজমেন্টাল হতে পারি না। আমি স্বাভাবিক ছিলাম, কিন্তু আমি ওই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আচ্ছা আচ্ছা। ও ক্লাস 8-এ পড়ে, ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে। ওকে। ও প্রতিদিন প্রাইভেট পড়তে যায়। ওর কাছে একটা মোবাইল আছে, ও মোবাইলে গেম খেলে। মানে প্রাইভেটেও যায়, বাসার থেকে ওদের প্রাইভেট পড়তে যাওয়া মানে যেটা কোচিং করা আর কি, স্কুলের টিচারদের কাছে কোচিং করা, ওইটা একটা বেশ দূরত্বের জায়গা। মনে করেন মানে আর কি জেলা শহরে আসতে হয় বা থানা শহর আসতে হয়, হয়তো গ্রামে থাকে, সেখান থেকে অনেকখানি হাঁটে, তারপরে অনেকখানি রিক্সা করে বা মোটর রিক্সাতে করে এসে স্যারের কাছে পড়ে টড়ে তারপরে যায়। মা জানেন এবং ও নিজেও জানে বা ফ্যামিলির লোকজন জানে যে ওর বাসায় আসতে আসতে 2.5-3 ঘন্টা লেগে যাবে। ওকে। আচ্ছা, যাওয়া আসা এবং পড়া সবকিছু মিলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, এটা নর্মাল একটা ঘটনা। ও একদিন মোবাইলে ঢুকতে গেলে দেখবেন মোবাইলে কিন্তু একদম ওপেন, এটা সবার মোবাইলে আসে, পর্নের বিভিন্ন সাইট আসে। একটা জাস্ট খালি আঙ্গুলের একটা ক্লিক, আপনি কিন্তু ঢুকে গেছেন একটা আলাদা রাজত্বে। হ্যাঁ, কোনো সাইটে আপনার থাকে 18+ না হলে আপনি ঢুকতে পারবেন না। অনেকগুলির মধ্যেই কিন্তু এটা থাকে না। কিন্তু ম্যাডাম ওইখানে তো যাচাই করার অপশন নেই। আমি লিখবো আমি 18+, আমার যদি 16 বছরও হয় সে তো যাচাই করতে পারবে না। হ্যাঁ, আমার 15 বছর হইলেও কেউ দেখতে আসতেছে না, আর এটা ওদের প্রয়োজনও নাই। হ্যাঁ, ওদের দরকার বিজনেস। পর্ন ওরকম একটা সাইট ওর কাছে খুব কিউরিয়াস লেগেছে যে এটা কথার মানে কি বা এটা কি জিনিস। ওর সাইটেও ক্লিক করেছে। ক্লিক করার পরে তো একটা অন্য জগতে ভুবনের মধ্যে ঢুকে গেল। প্রথম কিছুদিন ও দেখে 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 প্রথম ও ওইখানটা দেখে চলে বের হয়ে আসছে। সারাদিন ঘুরছে। ও আমাকে বললো যে সারাদিন প্রাইভেটে গেলাম, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে থাকলাম, আমার কাছে খালি মনে হচ্ছিল যে কি দেখলাম, আবার একটু দেখি, আবার একটু দেখি। ও আবার কিউরিয়াস হয়ে দেখতে গেল। এইবার দেখতে গিয়ে দেখলো যে ওকে অনেকে ডাকছে। আচ্ছা, ওইখান থেকে তাকে মেসেজ দিয়ে ডাকছে যে আমি এই অঞ্চলের এই জায়গাটাতে আছি, আমার 10 গজের মধ্যে বা 100 গজের মধ্যে কে কে আছো আমাকে জানাও। আচ্ছা, আমার একটা পার্টনার লাগবে। ওকে। এবং মেল পার্টনার লাগবে। আমি বিং সো সারপ্রাইজড, আমি এগুলো জানতাম না। ও দেখলো যে ওর যে প্রাইভেট সেখান থেকে ওই জায়গাটা 2 কদমও না, একদম কাছে। আচ্ছা, একদম কাছে। ও বলছে তখনও পর্যন্ত আউট অফ কিউরিয়াস সে এই কাজটা ক্লিক করলো, জানালো। সে জিজ্ঞেস করলো যে ওকে তাইলে যে বলছো যে আমার কাছে আমার লাগবে একজন পার্টনার, সে বলছে আমি আছি। তখন বলছে যে তুমি কি এর আগে কখনো এরকম এসছো?
বলছে না আমি আসিনি। বলছে যে আমি তো এগুলি কিছু জানিও না। বলছে যে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে জানাই দিব সব।